হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ইফতারিতে কিভাবে ঝটপট এই পেঁয়াজুটা তৈরি করবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা মিক্সিং বলে 1.5 কাপ কুচি করে কেটে রাখা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ বেসন এবং 1/4 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। হাত দিয়ে খুব ভালো করে এগুলাকে আমি মেখে নিচ্ছি। প্রথমে আপনারা পানি না দিয়ে হাত দিয়ে এভাবে চটকিয়ে পেঁয়াজটাকে মেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পেঁয়াজের যে পানিটা থাকে ওই পানিটা বের হয়ে যাবে এবং পেঁয়াজুটা খেতে কিন্তু খুবই ক্রিস্পি হবে। এবার আমি এর মধ্যে অল্প করে পানি মিশিয়ে দিচ্ছি। আমি এখানে 2 বারে 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিব। পানিটা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে আবারও হাত দিয়ে এভাবে চটকিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। সামান্য একটু সময় নিয়ে এটা মেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিছুক্ষণ পরেই দেখবেন এটা খুব সফটভাবে মাখা হয়ে গেছে। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে আবারও আমি একটু চটকিয়ে মেখে নিচ্ছি। এটা কিন্তু আগের থেকে একটু সফট হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। কাঁচা মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। যদি মরিচের ঝালটা বেশি খেতে চান তাহলে এখানে আরও কিছু বাড়িয়ে দিতে পারেন। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখলেই বুঝতে পারছেন এটা কিন্তু স্টিকি ভাবটা অনেকটাই কমে গেছে। চুলায় আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম। এবার আমি পেঁয়াজুগুলা ভেজে নিচ্ছি। হাত দিয়ে একটু চ্যাপটা করে আমি পেঁয়াজুগুলা ভেজে নিব। হাত দিয়ে এভাবে একটু চেপে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পেঁয়াজুটা খেতে খুবই ক্রিস্পি হবে। এই পাশটা আমি খুব ভালো করে ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। যেহেতু এটা পাতলা করে দিয়েছি তাই একটু নেড়ে চেড়ে এটাকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, কোনো রকম ভাবেই যাতে এটা না পুড়ে যায়। একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি যাতে এটা ভালো মতো ভাজা হয় এবং কোনো দিকে পুড়ে যাওয়ার সম্ভাবনা না থাকে। এইভাবে উল্টাপাল্টা করে যখন দুই পাশে খুব ভালো মতো ভাজা হয়ে যাবে, এগুলাকে আমি একটা স্ট্রেনারে নিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। একইভাবে আমি সবগুলো পেঁয়াজু ভেজে নিয়েছি। দেখলেন তো কত সহজে এই পেঁয়াজুটা কিন্তু আমরা তৈরি করে ফেললাম। এইভাবে বাসায় একবার হলেও আপনারা ট্রাই করবেন, খেতে কতটা ভালো লাগে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর কতটা সহজেই হয়ে যায় সেটা তো আপনারা নিজেরাই দেখলেন। দেখুন একটা পেঁয়াজু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, উপরটা কতটা ক্রিস্পি এবং ভিতরটা কতটা সফট। এর স্বাদটা আপনারা বাসায় একবার তৈরি করে খেয়ে দেখলেই বুঝতে পারবেন। যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি
প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন যাতে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।